হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে ঘরে থাকা 3 থেকে 4টি উপকরণে মাত্র 10 মিনিটে খুব সহজে এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দুধের ডেজার্ট, লাচ্ছি বা রাবড়ি, যে যেটাই বলেন না কেন এর স্বাদ হবে অসম্ভব মজার। একবার তৈরি করে খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। আর কাউকে একবার তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডিম দুধের ডেজার্ট তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নর্মাল তাপমাত্রার 8টি ডিম ভেঙে নিচ্ছি। আমি বেশি করে তৈরি করব, এর জন্য 8টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে তৈরি করতে পারেন। এবার এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি অ্যাড করার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে বোলটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য মেশাতে একটু সমস্যা হচ্ছে। আপনারা একটু বড় সাইজের বলে ডিমগুলো ভেঙে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ডিমের সাদা অংশের সাথে কুসুমগুলো খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা প্যানে 2 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। এখন এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করার ফলে তরল দুধ কিন্তু দ্রুতই ঘন হয়ে যাবে। আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে তরল দুধের পরিমাণ বাড়িয়ে নিয়ে জাল করিয়ে ঘন করে নিতে পারেন। হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। তরল দুধের সাথে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা জ্বালিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়েই রান্না করতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা ওপরে সর পড়তে পারে। ওপরে সর পড়লে দুধ পাতলা হয়ে যাবে, এই জন্য কোনোভাবেই সর পড়তে দেওয়া যাবে না। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। কথা বলতে বলতেই দেখুন দুধে বলক চলে আসছে। এবার এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনি অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো জাল করিয়ে নিয়েছি। এতে করে তরল দুধ অনেকটাই ঘন হয়েছে। এবার আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণ একটা জারে ঢেলে নিয়েছি। এখন জার থেকে ডিমের মিশ্রণ অল্প অল্প করে তরল দুধে ঢেলে দিচ্ছি। একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করেই ঢেলে দিতে হবে। পুরোটাতেই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পরিমাণ মতো ডিমের মিশ্রণ ঢেলে দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন তরল দুধের সাথে ডিমের মিশ্রণ খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে আবারও একই প্রসেসে ওপর থেকে ডিমের মিশ্রণ তরল দুধে ঢেলে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 বার একই প্রসেসে এইভাবে এই ডেজার্টের ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে। আর অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা ওপরে মোটা সর পড়ে যাবে। ডিম দুধের এই ডেজার্ট খেতে এত বেশি মজার হয়, যদি কাউকে তৈরি করে খাওয়ান বিশ্বাস করুন সে আপনার প্রশংসা করবেই। কথা বলতে বলতে এই ডেজার্ট কিন্তু অনেকটাই রেডি হয়ে আসছে। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। এখন এই ডেজার্ট থেকে ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আর অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা চাইলে এলাচের গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে আমার কাছে ডিম দুধের এই ডেজার্টে এলাচের গুঁড়ার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এই ডেজার্ট দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এলাচের গুঁড়া অ্যাড করার পর আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর দেখুন দেখতে কতটা ঘন হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একেবারেই জমে যাবে। এই ডেজার্ট গরম থাকা অবস্থায় খেতে যতটা মজার, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিয়ে খেতে তার চেয়ে বহুগুণ বেশি মজার হয়। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।